মেসিয়া ব্যাচ 21 এর ক্লাস নাম্বার 14 এ আছে। বেসিক পিএসপি আলোচনা চলছে। বেসিক্যালি বেসিক পিএসপি সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছি গত দুদিন ধরে। আমরা আজকে অপারেটরের লাস্ট যে সেগমেন্টগুলো রয়েছে কন্ডিশনাল অ্যান্ড লজিক্যাল, সে দুটো বিষয় নিয়ে কথা বলবো, দেন স্টেটমেন্টে যাব। এর আগের দিন আমরা ভেরিয়েবল এবং অপারেটর নিয়ে কথা বলেছি, বাট অপারেটরের যে সেগমেন্টগুলো আলোচনা হয়েছে এর মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রাইট? আজকে আমরা শিখবো কন্ডিশনাল অ্যান্ড লজিক্যাল। এই যে 21 সিনট্যাক্স, এখানে ডে 14 এ করে নেই একটা ফোল্ডার এবং ডে 13 এর কোড কন্টিনিউ করি। ডে 13 এর মধ্যে থেকে কোডটা নিয়ে কোথায় দিয়ে দিব? ডে 14 এ। নেটবিনসের এই ভিডিওগুলো ফেলে দেয়াই ভালো। এখান থেকে ডিলিট না করে ফোল্ডার থেকে ডিলিট করাটাই ওয়াইজ, আদারওয়াইজ সে নেটবিনসকে হ্যান্ড করে দেবে। ভুল করেছে। আপনাদের প্রজেক্টে আছে কোথায়? ওয়ার্কে 21 এ, 21 থেকে stdocs এ হিয়ার, এখানেও ভিডিওটা আছে, দরকার নেই। এটা আছে, আপাতত দরকার নেই। 13 এ ভিডিওটা চলে গেছে, 14 এ এখনো আসে না। ক্লিয়ার, রাইট? সো 14 এ আমি আছি। 14 টা কন্টিনিউ করব ভেরিয়েবল এন্ড অপারেটরস। আমি বেসিক্যালি একটা কাজ করি। উপরের অংশটা ভেরিয়েবলই ছিল, পরের এই অংশটা অপারেটর, না? অপারেটর কন্টিনিউ হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি যেটা করি, অপারেটরস আলাদা করে রাখি, আবার ওইটাই এখানে কন্টিনিউ করি। ঠিক আছে, বাট এখানে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে দিস। এবার ঠিক হয়ে গেছে, না? এখানেও তাই। এখানে সাইন দিস ফিনিশ।
আমরা লাস্ট দিন যে জায়গায় শেষ করেছিলাম সেটা ছিল বেসিক্যালি কন্ডিশনাল অপারেটর সেগমেন্ট। আর কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে বেসিক্যালি যে জায়গাগুলোতে কাজ করে সেটা হচ্ছে স্টেটমেন্টের মধ্যে। হ্যাঁ, মনে করেন যে প্রোগ্রামিং অল অ্যাবাউট লজিক, আর লজিক বলতে ওখানে দুইটাই আউটপুট থাকে, ট্রু আর ফলস, রাইট? তো আমি এটা করব, এটা করব না, এটা দেখাবো, এটা দেখাবো না, আজকে এটা দেখাবে, কালকে ওইটা দেখাবে, পরশু ওইটা দেখাবে, বাট সবকিছুই তো আমার কোডের মধ্যে ডিফাইন থাকতে হবে। প্রতিদিনের কোড তো আমরা প্রতিদিন লিখে দিব না, তাই না? কারণ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে গেলে, যেটা ডেপ্লয় হয়ে যায়, তখন কিন্তু এটার মেইনটেনেন্স ছাড়া অন্য কোনো কাজ হয় না, রাইট? যদি নতুন কোনো টপিক এখানে অ্যাড করার থাকে সেটা অ্যাড করা হয়, বাট প্রজেক্ট ডেভেলপমেন্ট শেষ মানে এই যে সকল ফিচার আপ টু ডেট করা হয়েছে কোডিং করে, এবং সবকিছুই এই সফটওয়্যারটা এক্সিকিউট করবে। মনে করেন আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছেন, প্রতিদিন আপনাকে হ্যালো বলছে ওই দিন ধরে, বা আপনাকে ওই দিন এবং ডেটটা সে দেখিয়ে দিচ্ছে। প্রতিদিনের ডেট আপনাকে দেখিয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি পিএসপির একটা ফাংশন দিয়েই করা যায়। পিএসপি ডেট ফাংশন আছে, সে সরাসরি সার্ভার থেকে নিয়ে তার ডেটটা দেখিয়ে দিতে পারে, ওখানে লজিক টজিক কোনো কিছু নেই। বাট মনে করেন কোন একটা স্পেসিফিক সেগমেন্ট বা কন্ডিশন, আজকে আমি যখন এই সাইটে ঢুকবো তখন একরকম দেখাবে হোম পেজ, কালকে ঢুকলে আরেক রকম, পরশু ঢুকলে আরেক রকম। অথবা আপনি যখন ই কমার্স সাইটে যাবেন, যারা ই কমার্স নিয়ে রিসার্চ করে বা ই কমার্স সাইটের প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, দেখবেন যেন প্রতিদিন হোম পেজটা একরকম থাকছে না, প্রতিদিন নতুন নতুন অফার জেনারেট হচ্ছে। ওখানে লজিক যদি না দেওয়া থাকে, অফারকে অ্যাডমিন থেকে ওই যিনি কোড জানেন না তিনি সেট করতে পারবেন? সফটওয়্যার কি তার মতো করে বিহেভ করবে যদি সেটা সফটওয়্যারের ফাংশনালিটিতে না থাকে? এটা বুঝতে পারছেন? তো লজিক, সফটওয়্যার অল অ্যাবাউট লজিক, আর লজিক ডিফাইন করার জন্য বা লজিককে এক্সিকিউট করার জন্য কন্ডিশনাল অপারেটর সবচেয়ে জরুরি, রাইট? লজিক বলা হচ্ছে যে যদি হায়দারের বয়স পীযূষের চাইতে ছোট হয়, তাহলে হায়দার ওই চেয়ারে বসবে, পীযূষ এই চেয়ারে বসবে, রাইট? তো আমি এটা কি লজিক্যালি বলছি, সেটা আপনাকে এক্সিকিউট করতে হবে, এটা ফাংশনের মাধ্যমে, কোডের মাধ্যমে। সো কোড সিনট্যাক্স যদি না থাকে, তাহলে তো এই ধরনের কোনো কিছু আপনি সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবেন না। তো লজিক ডিফাইন করার জন্য এই 8টা অপারেটর রয়েছে, এবং আরো 3টা লজিক্যাল অপারেটর রয়েছে, যা দিয়েই মূলত ডিসিশন গুলো মেক করা হয় যে কোন কোড কখন এক্সিকিউট হবে। সব কোড একবারে এক্সিকিউট হয় না, যখন যে লজিক এক্সিকিউট করার প্রয়োজন পড়ে সেই অনুযায়ী তার পোর্শনের কোডগুলো এক্সিকিউট হয়। তার মানে কোডগুলোকে সেকশন সেকশন করে বন্ধ করে রাখা যায় লজিক্যাল ওয়েতে। যদি লজিক এক্সিকিউট হয় দেন এটা এক্সিকিউট হবে, না হলে এটা হবে, না হলে ওইটা হবে, অথবা হলে ওইটা হবে। 1 হলে এটা হবে, 2 হলে ওইটা হবে, 3 হলে এটা হবে, 4 হলে ওইটা হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? তো এই লজিক্যাল বা কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে আমরা গতদিন কন্ডিশনাল অপারেটরে গ্রেটার দ্যান সাইনটা দেখেছি। আজকেও যদি এটা কন্টিনিউ করি, বিষয়টা জটিল না, আমরা একটু চটচট করে দেখি বিষয়গুলো। দেখি, ফ্যানটা দিয়ে দেন, গরম লাগছে, ওই পেছনেরটা দিয়ে দেন।
আমরা তো শুধু অ্যাপাচি নিয়ে আছি। তো আমি যদি এই এক্সাম্পলটাকে রান করাই, দেখেন লোকাল হোস্ট বেসিক সিনট্যাক্স day 14, day 14 অপারেটর। সো আমাদের আউটপুট আসছে কি 1, তাই না? হ্যালো হ্যাঁ, আমি যে ভুল করি। হ্যালো, আচ্ছা দেখেন আমাদের আউটপুটটা এখানে 1 আসে, তাই না? a গ্রেটার দেন b, এ বড় ছোট, তার মানে ট্রু হলে 1 আসে আর ফলস হলে ব্ল্যাঙ্ক আসে পিএসপি। তো এটা তো সহজ জিনিস, আমরা অনেক আগ থেকেই জানি যে গ্রেটার দেন লেস দেন এটা কিন্তু অনেক ছোটবেলায় অঙ্ক করতে শেখায়। গ্রেটার ইকুয়াল লেস ইকুয়ালও শেখায় কি মনে হয় না? ইকুয়াল মানে ডাবল ইকুয়াল নট ইকুয়াল এটাও মনে হয় শেখায় অঙ্কের ক্ষেত্রে। বাট যদি না শেখায় আমরা এটা নিয়ে আলোচনা করছি। গ্রেটার ইকুয়াল বিষয়টা কি? এর অর্থ হচ্ছে যদি বড় হয় অথবা সমান হয় ট্রু দেবে, বড় অথবা সমান হলে ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস। সো আমি যদি 100 দেই তাহলে ট্রু তো দেখাচ্ছেই। সো বড় না হয়ে যদি এখন সমানও হয়, যেহেতু গ্রেটার ইকুয়াল দেওয়া আছে, সে কি দেখাবে? ট্রুই দেখাবে, সেটা বোঝেন। বাট যদি এটা 19 হয় তার মানে ছোট হয়ে গেল, ফলস, 0, নাল। ক্লিয়ার? সো একইভাবে লেস দেন বিষয়টা, এখন লেস দেন দিয়েছি, সেটা কি হবে বলেন তো? ট্রু হবে না? হ্যাঁ, 19 তো কি 19 20-এর চাইতে ছোট, সো ট্রু। হ্যাঁ, 1 দেখাবে। আবার যদি লেস ইকুয়াল যেহেতু আছে, ইভেন এই জায়গায় যদি আমি 20-20 করি তাহলে কি হবে? ট্রু কিন্তু দেখাবে, ছোট হলেও ট্রু দেখাবে, আবার সমান হলেও ট্রু দেখাবে। এই জন্য এটাকে দুইটা কন্ডিশন, যদি আমার যদি এভাবে কখনো টেস্ট করতে হয় যে ওই ভ্যালুটা যদি ছোট হয় অথবা সমান হয়, তাহলে এই লেস ইকুয়াল ইউজ করতে হবে। ওই ভ্যালুটা যদি বড় হয় অথবা ছোট হয়, সমান হয়, তাহলে গ্রেটার ইকুয়াল ইউজ করতে হবে। ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, ছোট ছোট জিনিস। আর আপনার মাথা থেকে বের হয়ে যেতে পারে, আপনি তখন দেখবেন জানো এটা মাথা থেকে বের হয়ে যাওয়াতে আপনি কন্ডিশনটা জটিল করে ফেলেছেন। দুইটা কন্ডিশনাল অপারেটর ইউজ করছেন, গ্রেটার দেন ইউজ করছেন, ইকুয়াল ইকুয়াল ইউজ করছেন। বাট আপনি শুধু ভুলে গেছেন যে গ্রেটার ইকুয়াল বলে কিছু একটা আছে, লেস ইকুয়াল বলে কিছু একটা আছে।
সবচেয়ে মনে থাকে কোনটা? গ্রেটারের কথা আর ইকুয়ালের কথা, রাইট? সো ওইগুলোই বেশি স্টুডেন্টরা বলেন আর ডেভেলপাররা বলেন, সেগুলো ইউজ করে থাকে, বাট ডেভেলপারদের সাহায্য করার জন্যই কিন্তু এই অপারেটরগুলো রয়েছে। ওকে, আচ্ছা আমরা চারটা অপারেটর দেখলাম, ইকুয়াল, ইকুয়াল আর নট ইকুয়াল। এটাও খুবই গুরুত্বপূর্ণ অপারেটর। পিএইচপি তে যখন এরকম কিছু একটা আসে, পিএইচপি তে যখন এরকম কিছু একটা আসে, একটু খেয়াল করেন যে এ ইকুয়াল বি, এর মানে কি একটু বলেন তো? ফরাদ বলবে। এ ইকুয়াল বি, আউটপুট আমি একটু এখানে পরিবর্তন করে ফেলি। কেউ বলবে না, আমি যাকে বলবো সে বলবে এ সমান বি, মানে এর যে ক্যারেক্টার বি এর ক্যারেক্টার এর সমান। আউটপুট কত দেখাবে? আউটপুট ফলস। রাকিব, আমি এটা কি আমি জানি না, মনে করেন আমি জানি না কন্ডিশনাল কি নাকি, আমি ডলার এ ইকুয়াল ডলার বি দিয়েছি, আউটপুট 20 দেখাবে, কারণ ইকুয়াল কন্ডিশনাল অপারেটর না, ইকুয়াল অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? রাইট সাইডে যাই থাকুক সেটা লেফট সাইডে ভেরিয়েবলে অ্যাসাইন করে দেবে, পাস করে দেবে। আর ভেরিয়েবল তো আগের ভ্যালু ভুলে যায়, তো এর ভ্যালু আগে কত ছিল? 10, এখন বি এর ভ্যালু সেখানে বসে গেছে, সো এর ভ্যালু এখন কত? 20। তোমরা আউটপুটটা দেখেন 20 আসবে, বুঝতে পেরেছেন? সে বিষয়গুলো ধরতে পারতে হবে। এখন বিষয় হচ্ছে যে এটা তো ইকুয়ালিটি অপারেটর, সরি এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এইটা হচ্ছে ইকুয়াল অপারেটর, এইটা কন্ডিশনাল, আগেরটা কি ছিল? অ্যাসাইনমেন্ট। যখন দুইটা ইকুয়াল তখন এটা কন্ডিশনাল, সে এখন বলবে ট্রু অর ফলস, সে চেক করবে কি দুইটা ভ্যালু, এবং যদি সে সমান পায় ট্রু দেখাবে, সমান না পেলে ফলস দেয়। স্ট্রেট ফরওয়ার্ড, সমান হলেই ট্রু, আদারওয়াইজ সকল ক্ষেত্রে কি ফলস। দুনিয়ার যত নাম্বার আছে ততবারই ফলস, যদি দুইটা যদি সমান হয় দেন ট্রু, মানে ট্রু হওয়ার সম্ভাবনা কি সবচেয়ে কম, তাই না? দুনিয়া কত নাম্বার আছে এটা আমাদের জানা নেই, বাট এটা একবারই ট্রু হবে সেটা আমরা জানি। এ আর বি এর ভ্যালু একবারই ট্রু হতে পারে, একবারই সমান হতে পারে। 10 আর 10 একবারই আমি লিখতে পারি, তাই না? এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10। আমি যদি দুইটার ভ্যালু চলতে থাকে, যে আমি রেল লাইনের মতো আমি লুপ চালিয়ে দিলাম যে 500 কোটি বার তুমি প্রিন্ট করো, তো 10 তো একবারই আসবে। হ্যাঁ, এই লাইনেও একবার আসবে, এই লাইনেও একবারই আসবে, বিষয়টা বোঝা যাচ্ছে? তো এখন কন্ডিশন কি হবে রাকিব? আমার এর মান 10, বির মান হচ্ছে 20, তাহলে এ ইকুয়াল ইকুয়াল বি, এটা কি আউটপুট দেবে? ট্রু হবে না ফলস হবে? ফলস হবে, কারণ দুইটা সমান না। ট্রু কখন হবে? যদি দুইটার মানে কি হতো? সমান হতো। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা ধরতে পেরেছেন তো? হ্যাঁ, গুড। আর ফলস দেখেন, রাইট, ফলস আসছে, বাট দিস 2020 কি আসে? ট্রু আসে, সমান সমান আসে। স্টিল এই এ ইকুয়াল কোটেশন 20 আর বি ইকুয়াল 20 এর মধ্যে পার্থক্য কে বলতে পারে? হ্যাঁ, একটা স্ট্রিং 20 আর একটা হচ্ছে ইন্টিজার 20। তো স্টিল এই ইকুয়াল ইকুয়াল যে অপারেটরটা আছে এটাকে ট্রুই বলবে। কি বলছে? ট্রু, কারণ ইকুয়াল ইকুয়াল যে অপারেটর বা ইকুয়ালিটি অপারেটর, এই অপারেটরটা ডেটা টাইপ
ভেরিয়েবলের ডেটা টাইপ চেক করতে পারে না, সে শুধু ভ্যালু দেখে স্ট্রেট। ভ্যালু যদি সমান হয় ট্রু, ভ্যালু সমান না হলেই কি ফলস। আমার ভ্যালুটা ডেটা টাইপটা কি সেটা সে চেক করে না। তার মানে এটা দিয়ে আমি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না, এটা একটা স্ট্রিং, বাট এটা দিয়ে করতে পারবো। বাট দুইজনের মান সমান বিধায় আমাকে কিন্তু ট্রু বলছে। এই যে একটু খেয়াল করেন, ডাবল ইকুয়াল আছে আবার ট্রিপল ইকুয়াল আছে, এই জন্যই ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল দেওয়া আছে। ডাবল ইকুয়াল শুধু মান চেক করে, আর ট্রিপল ইকুয়াল ডেটা টাইপও চেক করে। মান সমান হলেই সমান হবে না, ডেটা টাইপও কি সমান হতে হবে। একটু খেয়াল করেন যে ডেটা টাইপটা যেহেতু ভিন্ন, সেটাকে ফলস দেখাচ্ছে। 20 ঠিক আছে, বাট একটা স্ট্রিং আরেকটা কি ইন্টিজার, রাইট? বাট সে কখন ট্রু দেখাবে? দুইটাই যদি স্ট্রিং হয়, অথবা কি দুটাই নাম্বার হয়। ক্লিয়ার? নট ইকুয়াল, নট ইকুয়াল বেসিক্যালি উল্টো হচ্ছে ডাবল ইকুয়ালের। ডাবল ইকুয়াল যা বলবে নট ইকুয়াল দিলে তার উল্টোটা হয়ে যাবে। বাইক না সাইকেল? হেলমেটটা সাইকেলের। আচ্ছা, নট ইকুয়াল যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি যা বলছিলাম যে ইকুয়াল ইকুয়ালের উল্টোটা। নট ইকুয়াল মানে কি সমান না, সমান না হলেই ট্রু, আর আদারওয়াইজ সমান হলেই কি ফলস। তো ইন্টারেস্টিং বিষয় যে যদি সমান হয় সেক্ষেত্রে এই আউটপুট নট ইকুয়াল কি দেখাবে? ফলস। আদারওয়াইজ সকল কেসে সে কি দেখাবে? ট্রু, রাইট? যেমন একবার আমার যদি 5000 কোটি ভ্যালু থাকে, শুধু একবারই ট্রু হতো, দুইটা ভ্যালু সমান হতো যদি দুইটা ভ্যালু আমি পাশাপাশি রাখতাম। এবং এখানে আমার 5000 কোটি ভ্যালু আছে, এখানে আমার 5000 কোটি ভ্যালু আছে। আমি যদি ম্যাচ করাতে থাকতাম, তাই না, যে আমি 10 ম্যাচ করাবো, তখন কি একবারই মিলতো না? 10 ম্যাচ করাতে থাকলে সেটা একবারই মিলতো। এই 5000 কোটি বারের একবারই কি হতো? ট্রু হতো ইকুয়াল ইকুয়ালের ক্ষেত্রে। আর নট ইকুয়ালের ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে ট্রু, শুধু 10 ম্যাচ করাতে চাইলে ওই 10টাই কি ফলস। বিষয়টা বোঝাতে পেরেছে? আপনি বোঝেন নাই ফরহাদ। ইকুয়াল ইকুয়াল মানে কি দুইটা সমান কিনা চেক করে, আর দুইটা সমান কিনা, যদি সমান হয় ট্রু, আর সমান না হলে কি ফলস, রাইট? তো সমান হলে ট্রু হবে, সমান না হলে ফলস হবে। আর নট ইকুয়াল মানে নট ইকুয়াল ট্রু দেখাবে কখন? যদি দুইটা সমান না হয় তখন ট্রু বলবে। ধরেন আমার এর মান 1 বির মান 2, তখন কি বলবে? ট্রু। আর যদি এর মান 1 বির মানও 1 হয় তখন কি বলবে? ফলস। সমান হলেই ফলস বলবে, সমান না হলেই কি বলবে? ট্রু। ওই নট ডাবল ইকুয়ালের ক্ষেত্রেও বিষয়টা সেম। মানে ট্রিপল ইকুয়াল যখন ট্রু বলবে, নট ডাবল ইকুয়াল তখন কি বলবে? ফলস। উল্টোটা, মানে নট মানে কি অলওয়েজ উল্টো। আবারও বলছি, নট মিন্স অলওয়েজ উল্টোটা। যদি ইকুয়াল যে ভ্যালুটা দেবে, নট ইকুয়াল তার উল্টোটা দেবে। ট্রিপল ইকুয়াল যে ভ্যালুটা দেবে, নট ইকুয়াল, নট ডাবল ইকুয়াল তার উল্টোটা দেবে। ক্লিয়ার? সো এটা একটু প্র্যাকটিস করেন 10 মিনিটস টাইম। সবাই একটু খেয়াল করি, আমরা পরবর্তী অপারেটর গুলো দেখার চেষ্টা করি। এটা বেসিক্যালি লজিক্যাল, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল মনে করেন
যে প্রথমত যদি আমি বলি যে সিরিয়াল সবচেয়ে পাওয়ারফুল লজিক্যাল, তারপরে কন্ডিশনাল, তারপরে অ্যাসাইনমেন্ট, তারপরে কি অ্যারিথমেটিক, বাট কোনোটা ছাড়াই কোনোটা সম্পূর্ণ না। আমি যদি বাদ দিয়ে দেই যে আমার অ্যারিথমেটিক অপারেটর লাগবে না, আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। ইভেন আপনি অ্যারিথমেটিক অপারেটর যদি মনে করেন যে আমি প্লাস সাইনটাই বাদ দিয়ে দিব, আপনি তখনও প্রোগ্রামিং করতে পারবেন না। যেটা বোঝাতে পারছি, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাট কিছু কিছু অপারেটর আছে যেটা আমি তার পরিবর্তে অন্য অপারেটর দিয়ে করে নিতে পারি। যেমন বিটওয়াইজ কিছু অপারেটর আছে যেটা অ্যাডভান্স লেভেল কিছু কাজের জন্য লাগে, বাট ওই অপারেটর গুলো না হলেও এই যে অপারেটর গুলো শিখছি সেগুলো দিয়েও এই কাজগুলো সারা যায়। যেটা বোঝাতে পেরেছি? যেমন আমি গ্রেটার দ্যান দিয়ে আমি গ্রেটার এন্ড ইকুয়াল এর কাজ সারতে পারি, বাট এটা একটু বড় কোড লিখতে হবে আমাকে। আমি বোঝাতে পেরেছি না? সো ঠিক তাই লজিক্যাল সেগমেন্ট, আমি বেসিক্যালি লজিক্যাল সেগমেন্ট নিয়ে কথা বলবো। লজিক্যাল অপারেটর খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। এটা যে অপারেটর গুলো আছে এন্ড দেখেন অর এন্ড নট, ভেরি ইন্টারেস্টিং। এন্ড অর আর নট, লজিক গেট বলে বিষয় আছে সিএসসি তে, কম্পিউটার সায়েন্স অথবা ট্রিপলিতে যারা পড়ে তাদেরকে এই বিষয়গুলো শেখানো হয়। তো চিপসেট টেস্টিং ভেরি বলতে পারেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট না, কম্পিউটার সায়েন্সের বেসিক লেভেলের একটা কোর্স, যে তাদেরকে ওই কোর্সের মাধ্যমে ধারণা দেওয়া হয় যে আমার সামনে যে কম্পিউটারটা রয়েছে এই কম্পিউটারটা ম্যাক্সিমামই চিপসেটের মাধ্যমেই এক্সিকিউট হচ্ছে, সবকিছু চিপ দিয়েই তৈরি, এবং বিভিন্ন গেটের বিভিন্ন সাইজের বিভিন্ন পোর্টের চিপসেটের ভেতরে রয়েছে। র্যামের ভেতরে চিপ আছে, হার্ড ড্রাইভের মধ্যে চিপ আছে, প্রসেসরের মধ্যে চিপ আছে, সো হাজারো চিপসেট সেখানে রয়েছে। তো আমরা বড় বড় চিপ যেগুলো অ্যাকচুয়ালি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা প্রসেসরের মধ্যে চিপসেট গুলো থাকে সেগুলো খুবই ছোট ছোট, হাজারো পোর্ট সেখানে থাকে। বাট আমরা যখন গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের দিকে যাই, এই ডিজিটাল লজিক ডিজাইন বলে একটা কোর্স পড়ানো হয়, এবং ওখানে ধারণা দেওয়া হয় যে কম্পিউটারের মধ্যে যা থাকে তাই সবকিছুই 0-1 থাকে। আপনি যে ল্যাঙ্গুয়েজে যে টেক্সট যে ভাষায় লেখেন না কেন, কম্পিউটার সেটাকে সেভ করে রাখে 0 আর 1, মানে সবকিছুকেই সে 0-1 কনভার্ট করে ফেলে। সে লজিক তার ভেতরে দেওয়া আছে এবং 0-1 দিয়েই সে সেভ করে রাখে। বুঝতে পেরেছে? তো যেমন 1001 এটা বেসিক্যালি এ, ঠিক আছে? 1001 এটা এ, 1010 এটা বি। এটা এখন বোঝা যাচ্ছে না, বাট বাইনারি ল্যাঙ্গুয়েজ বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে যা বোঝে কি কম্পিউটার। তো যা বলছিলাম যে ওখানে প্র্যাকটিক্যাল ক্লাসে ব্রেডবোর্ড থাকতো। ব্রেডবোর্ড বলতে বোঝায় যে ইলেকট্রিক বোর্ড, সুইচ দেয়া থাকতো, যে সুইচ দেয়া যাবে বন্ধ করা যাবে, ওখানে চিপ সেট বসানো যেত। তো চিপ গুলোতে ওই যে পিন থাকে না, পিনের মতো একটার সাথে ধরেন এক পাশে 7টা পিন, আরেক পাশে আরো 7টা পিন, 14টা পিনে ঢোকানোর পরে লাইক 1 2 তে আপনি ইনপুট দেবেন আর 3 থেকে আউটপুট আসবে ফর এক্সাম্পল। তো যদি আপনার এরকম হয়, ওটা যদি হয় অ্যান্ড গেটের চিপসেট, তাহলে দুইটাই যদি আপনি অন করে দেন দেন বাতিটা জ্বলবে, আর যদি সেটা অর গেট হয় তাহলে একটা 1 একটা 0 হলেও জ্বলবে, দুইটা দিলেও জ্বলবে, আবার দুইটা বন্ধ করলেই শুধু বাতিটা জ্বলবে না। আর নট গেট বলে আরেকটা গেট ছিল, যে 1 ইনপুট 1 আউটপুট, যে 1 এ যদি ইনপুট যায় আর 2 থেকে আউটপুট আসবে, লেট জ্বলবে, রাইট? সো আপনি যদি অফ করে রাখেন লেট জ্বলছে, আপনি যদি অন করে দেন লেট বন্ধ হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না? তো বেসিক্যালি ওই গেট গুলো দিয়েই শেখানো হতো লজিক গেট আর আউটপুট, একদম প্র্যাকটিক্যালি। বাট প্রোগ্রামিং এর সময় এই লজিক গেট গুলো ওই সেন্স থেকেই আসছে। ওখানে যে ধরনের বিহেভ করতো এখানেও কি প্রোগ্রামিং এর সময় সে ধরনের বিহেভই করবে, বাট
লজিক্যাল কাজগুলো কি বা তাদের স্ট্রাকচারটা কি বা কাজ করার ধরনটা কি সেটা নিয়ে ডেফিনেটলি আমি একটু কথা বলবো। আমি ধরেন এটাকে আমি বলছি লজিক্যাল অ্যান্ড, এটাকে আমি বলছি লজিক্যাল অর অ্যান্ড, একে আমি বলছি লজিক্যাল নট, সরি নট। ফলে আমি যদি বলি এটা কি, এর একটা নাম আছে, এটা হচ্ছে অ্যান্ড লজিক্যাল অপারেটর, এটা হচ্ছে অর লজিক্যাল অপারেটর, আর এটা হচ্ছে নট লজিক্যাল অপারেটর। রিপিট করছি, অ্যান্ড লজিক্যাল অপারেটর, অর লজিক্যাল অপারেটর, নট লজিক্যাল অপারেটর। তো এদের কাজ করার ধরনও আছে, যে নরমালি অ্যান্ড হচ্ছে টু ইনপুট হয়, অ্যান্ড এবং অর বোথ কি টু ইনপুট, এরা ইনপুটও নেয় লজিক্যাল মানে ট্রু ফলস, আউটপুটও দেয় কি ট্রু ফলস, রাইট? সো ইনপুট কি 1 2 3 4 এক্স ওয়াই জেড এগুলো দিয়ে ইনপুট দেওয়া যাবে না অ্যান্ডে, অরে বা নটে। এখানে ইনপুট হবে কি লজিক্যাল ট্রু অথবা ফলস। তো ইনপুট যদি হয় এ আর বি, যেহেতু দুইটা ইনপুট, আমার আউটপুট কি হবে আপনিও একটু খেয়াল রাখুন। হ্যাঁ, লজিক্যালি ট্রু কে 1 ধরা হয় আর ফলস কে বলা হয় কি 0। সো আমি প্রথমে বলছি আমার দুইটাই ফলস হতে পারে, লেফট সাইডের কন্ডিশনও ফলস, রাইট সাইডের কন্ডিশনও কি ফলস। আমার লেফটের কন্ডিশন ফলস, রাইটের কন্ডিশন 1, লেফটের কন্ডিশন 1, রাইটের কন্ডিশন 0, লেফটের কন্ডিশন 1, রাইটের কন্ডিশনও 1, রাইট? সো সিচুয়েশন বাইনারি বলা হচ্ছে, বাইনারিতে ডিজিট, বাইনারিতে ডিজিট অনলি 2, কি কি 1 আর 0, দুইটা ডিজিট। যেমন ডেসিমেলে ডিজিট কয়টা 0 to 9, 10টা ডিজিট। বাইনারি ডিজিট কয়টা দুইটা 1 আর 0, 1 0 দিয়ে তারা দুনিয়ার সব কিছু করে। আমি বুঝাতে পেরেছি? এখন যেহেতু লজিক গেট টু ইনপুট মানে কি লেফটে একটা ইনপুট যাবে, রাইটে একটা ইনপুট যাবে। কন্ডিশন যদি বলি যে এন্ড বসাবো কোথায়, আমি যদি বলি যে ফরহাদ অথবা ফরহাদ এবং মিশু পীযূষ, ফরহাদ এবং পীযূষ এখন এখান থেকে গিয়ে ব্যাক সিটে বসবে। তাহলে আমার কমান্ডটা কি, একজন গেলে হবে, কেউ না গেলেই হবে, শুধু পীযূষ গেলে হবে, শুধু ফরহাদ গেলে হবে? আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছি এটা ট্রু হওয়ার জন্য কি হতে হবে, দুজনকেই যেতে হবে। যখন এন্ড তখন কি একজন দিয়ে হয়, দুইজন হতে হবে। এন্ড দ্যাট মিন্স এন্ড টু ইনপুট, রাইট? সো টু ইনপুট যদি হয়, আমার যদি টু ইনপুট হয়, তাহলে টু ইনপুটকে আমি আমার ডিজিট কয়টা দুইটা, আমার ইনপুট কয়টা দুইটা, তো সেক্ষেত্রে কন্ডিশন কয়টা হবে আমার ডিজিট দুইটা, এটা কখনোই চেঞ্জ হবে না। আমার ইনপুট কয়টা দুইটা, তাহলে আমার কন্ডিশন কয়টা চারটা। যদি আমার ইনপুট হয় তিনটা, 2 into 3 কিউব, অ্যাকচুয়ালি ইনটু না, এটা আমি ভুল বলছি, এটা কিউব, 2 কিউব 3, দ্যাট মিন্স এটা 8। যদি 4 হয় 2 কিউব 4 16, এটা বোঝা যাচ্ছে? সো এটা ইনটু দিলে ভুল হবে, কারণ এখানে কিন্তু আমি পাওয়ার লিখতে পারছি না। ক্লিয়ার? ওকে, সেটা টু ইনপুটের জন্য চারটা ইনপুটের জন্য এন্ড এর ক্ষেত্রে ডেফিনেটলি এটা 0, এটাও কি 0, এটাও কি 0, যেহেতু যে কোনো একজন গেলেও হবে না, কেউ না গেলেও হবে না, শুধু হবে কখন, যখন দুইজনই যাচ্ছে। বোঝা যাচ্ছে? এটা গেল হচ্ছে
এন্ড এর ক্ষেত্রে এটা যাবে কার ক্ষেত্রে অর এর ক্ষেত্রে অর এর ক্ষেত্রে শুধু 0 0 তেই 0 আদারওয়াইজ সকল কেসে 1 এটাই 0 দ্যাট মিন্স আমি যদি বলি যে রাকিব অথবা ওভি এই ফার্স্ট সিটে এসে বসবে অথবা বলেছে যে কোনো একজন রাইট সো আমরা যখন এই যে কোশ্চেন পত্রে অ্যান্সার করতাম না ওখানে লেখা থাকতো এ অর বি তো সেক্ষেত্রে যে কোনো একটা অ্যান্সার করলেই হতো বাট এটা বিট ডিফারেন্ট যে কোনো একটা করলেও হবে আবার দুইটা করলেও কি হবে সো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই অরটা কিছুটা ডিফারেন্ট যে 1 0 তেও হবে 0 1 এও হবে 1 1 এও ক্লিয়ার শুধু যদি দুইটাই ফলস হয় সেক্ষেত্রে টোটালটা ফলস হয়ে যাবে বেসিক্যালি এই অপারেটর গুলো কখন বসানো হয় কন্ডিশন কিভাবে তৈরি হয় লাইক আমি যদি বলি a গ্রেটার দ্যান b রাইট এটা একটা কন্ডিশন আমার একটা কন্ডিশন দিয়ে আমি যে লজিক দিয়েছি সেই লজিককে ডিফাইন করা যাচ্ছে না আমি বলছি যে যদি কারো রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তাকে অবশ্যই 18 বছরের বেশি এবং 60 বছরের কম হতে হবে তখন আমি একটা কন্ডিশন দিয়ে সেটা কিছু করতে পারবো চিন্তা করে দেখেন তো যে রেজিস্ট্রেশন করতে হলে তাকে তার বয়স 18 বেশি হতে হবে এবং 60 এর কম হতে হবে মানে একটা কন্ডিশন দিয়ে তো সেটা ম্যানেজ করা সম্ভব না আমাকে দুইটা কন্ডিশন বসাতে হবে সো ওইটা ওই ধরনের সিচুয়েশন এক্সাম্পল সিচুয়েশন বলছি যে এজ গ্রেটার ইকুয়াল 18 এটা একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন আমি পাশাপাশি বসাই এজ লেস ইকুয়াল 60 এখন এই দুইজনের মধ্যে কম্বিনেশন আমি কিভাবে করব যে আমি বলেছি যে 18 এর বেশি হতে হবে 60 এর কম হতে হবে তার মানে দুইটাই ট্রু হতে হবে আমার বসাতে হবে কি তাহলে এন্ড অর নট কখন ইউজ হয় বুঝতে পারছেন তার মানে এই ধরনের কন্ডিশন অথবা ডাইরেক্ট কোনো বুলিয়ান ভ্যালু এখানে যদি আমি ট্রু দিতাম অথবা ফলস দিতাম আমি এখানে এই কন্ডিশনটাতে দিতে পারবো না বাট যে কোনো সময় প্রোগ্রামিং এর খাতিরে এই এন্ড অপারেটর লেফটে কি চাই বুলিয়ান ভ্যালু রাইটেও চাই কি বুলিয়ান কোন বুলিয়ান কি শুধু কন্ডিশনই রিটার্ন করে শুধু কি কন্ডিশনই বুলিয়ান ভ্যালু দিতে পারে একটা ভেরিয়েবলের মধ্যেও তো বুলিয়ান থাকতে পারে মনে করেন একটা ভেরিয়েবলের মধ্যে আমি ট্রু রেখে দিয়েছি ভেরিয়েবলটা এখানে বসালে হবে না হবে তো এরপরে যখন আরো শিখবো তখন আরো অনেক কিছু এখানে যুক্ত হবে ফাংশন বলে একটা বিষয় আছে ফাংশন কখনো কখনো ভ্যালু রিটার্ন করে যদি ওই ফাংশন কোনো বুলিয়ান রিটার্ন করে আমি এখানে ফাংশনও লিখতে পারি বিষয়টা বোঝা যাচ্ছে আমি এখন জটিল করব না বাট এতটুকু বোঝা গেছে তাহলে অর এরকম বসবে লেফটে একটা কন্ডিশন রাইটে একটা কন্ডিশন বাট not always the right a condition নেবে এখন $is equal কত 100 যদি হয় $is equal যদি 100 হয় তাহলে is less equal 60 যদি আমি বলি এবং সামনে not দেই কি হয় কে বলতে পারবে is less equal 60 true or false ওভি not সহ true হবে কারণ is less than 60 that means এটা true কারণ is তো 100 বাট সামনে not কি করবে অলওয়েজ সাইন কে চেঞ্জ করে দেবে যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে তাকে কি করে দেবে ফলস আর যদি ফলস থাকে সেটাকে করে দেবে কি ট্রু বিষয়টা বোঝা যাচ্ছে আমি যা যা লিখেছি দেখে দেখে টাইপ করেন এবং
সো ডে 14 এর মধ্যে নতুন করে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, ফাইলের নাম বলছি স্টেটমেন্টস। পিএসপি তে কতগুলো স্টেটমেন্ট আছে সেটা আমরা একটু রিভিউ করে নিই। প্রথমটা হচ্ছে conditional statements are repeated statement। conditional statement আছে এর মধ্যে আবার চারটা, if else if for হচ্ছে সুইচ। তাহলে কি হচ্ছে if else if আর সুইচ। এই চারটা কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট আছে চারটা, for while do while আর for each। তাহলে কি কি গেল? এই হচ্ছে টোটাল 8টা স্টেটমেন্ট। যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে পিএসপি তে স্টেটমেন্ট কয়টা, 8টা, 4টা কন্ডিশনাল, 4টা রিপিটেড। সো চারটা কন্ডিশনাল স্টেটমেন্ট কি, if else if আর সুইচ। আর চারটা রিপিটেড স্টেটমেন্ট কি, for while do while আর for each। আমি বুঝতে পেরেছি? সো if else if আর সুইচ হচ্ছে কন্ডিশনাল, for while do while আর for each হচ্ছে রিপিটেড। ক্লিয়ার? গুড। তো এখন এই কন্ডিশনাল আর যে রিপিটেড স্টেটমেন্ট গুলো আছে এগুলোকে আমাদের একটু আস্তে আস্তে করে শিখতে হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট যা করে, স্টেটমেন্ট দুই রকম, একটা কন্ডিশনাল একটা রিপিটেড বলা হচ্ছে। একটা হচ্ছে যে ব্লক, মনে করেন একটা ব্লক আছে এবং ব্লকগুলো তৈরি হবে অলওয়েজ কার্লির মাধ্যমে, হ্যাঁ, কার্লি স্টার্ট এন্ড ক্লোজ। তো এই ব্লকের কোডগুলো প্রথম অংশ কন্ডিশনাল অংশ যেটা করে, যে ব্লকের কোড এক্সিকিউট হবে কি হবে না সেটা ডিসিশন নেয়। তো কন্ডিশনাল স্টেটমেন্ট কি করে, এই ব্লকের কোড এক্সিকিউট হবে কি হবে না। সো আমার যদি এরকম 10টা ব্লক থাকে, আমার যদি কোডের মধ্যে এরকম 10টা ব্লক থাকে, তো সেই ক্ষেত্রে কোন ব্লকটা এক্সিকিউট হবে নাকি কোনোটাই হবে না, নাকি কোনটা হবে বা কোনগুলো হবে সেটা ডিসিশন নেবে কার উপরে, কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশন কি দিয়ে বানাই, কন্ডিশনাল অপারেটর অথবা লজিক্যাল অপারেটর। সেটা বোঝাতে পেরেছি? তো ওই যে কিছুক্ষণ আগে আমরা যে অপারেটর গুলো শিখলাম, সেই অপারেটরের হেল্প কিন্তু এখন এখানে লাগবে, রাইট? আর রিপিটেড স্টেটমেন্ট যেটা হয়, ওই স্টেটমেন্টের একটাই ব্লক থাকে, বাট ওই ব্লকটা বারবার কি হতে থাকে, রিপিট হতে থাকে। কতবার রিপিট হবে, কিভাবে রিপিট করবে, কোথা থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ হবে, সে ধরনের কন্ডিশনও বসানো হয়। মানে কন্ডিশনাল গুলো যে অনেকগুলো ব্লক থাকতে পারে, বাট তার মধ্যে একটা এক্সিকিউট হবে অথবা একাধিক এক্সিকিউট হবে
অথবা সবগুলো এক্সিকিউট হতে পারে। তার মানে কি স্টেটমেন্ট কন্ডিশনালের একাধিক ব্লক থাকবে, বাট কোনটা কখন এক্সিকিউট হবে সেটা আমরা ডিফাইন করব। আর রিপিটেড স্টেটমেন্টের একটা ব্লক থাকবে, বাট সেটা কতবার রিপিট হবে, কিভাবে রিপিট হবে সেটাও ডিফাইন করা থাকবে। যে 4 ধরনের কন্ডিশনাল, 4 ধরনের রিপিটেড, সো ডেফিনেটলি ভেরিয়েশন আছে এবং এক একটা এক এক জায়গায় ইউজ হবে। মানে প্রোগ্রামিং এ একটি স্টেটমেন্ট নেই, একটা কন্ডিশনাল একটা রিপিটেড দিলে তো অনেক কিছুই গন্ডগোল বেঁধে যেত, সবাই সব কাজ করতে পারে না, রাইট? একজন কোডার আর একজন ডিজাইনার, সেও কোডার বাট ফ্রন্ট এন্ডের, পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ, সবাইকে দিয়ে যদি সব কাজ হতো তাহলে কোম্পানিতে কাজ করার জন্য লোকের সংখ্যা কিন্তু কম থাকতো। কোম্পানি বেশি বেনিফিটের জন্য একজনকে দিয়েই অনেকগুলো কাজ করাতো, তাই কিনা? হ্যাঁ, আচ্ছা, তো এখন ওই ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ইফ স্টেটমেন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরর চলে আসে। এররটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে আমরা কোনো কন্ডিশন দেইনি, আনএক্সপেক্টেড যে ব্র্যাকেট দেখা যাচ্ছে, কারণ কন্ডিশন না থাকাতে ওটাকে আনএক্সপেক্টেড বলছে। তো এই জায়গাটাই বসে কি বেসিক্যালি কন্ডিশন। আমরা কন্ডিশনটা কিভাবে দিব? ওই যে মনে করেন a equal 100, b equal 20, দেখেন একটা কন্ডিশন দিয়েছি, আমার এরর চলে গেছে। আমি নিচে বলছি ইকো ইন ইফ, ইফ কিভাবে কাজ করে। কন্ডিশন ট্রু হলে ভেতরে যদি এক লাইন থেকে এক লাইন এক্সিকিউট করবে, 1000 লাইন থাকলে 1000 লাইনই এক্সিকিউট করবে। বাট যদি কন্ডিশন ফলস হয় একটা লাইনও এক্সিকিউট করবে না। সে এই কন্ডিশন যদি ফলস হয় এই ব্র্যাকেটের নিচ থেকে আবার এক্সিকিউট করা শুরু করবে। তার মানে এই কার্লি থেকে এই কার্লি পুরোটাই সে কি করবে? স্কিপ করে দেবে। কখন এক্সিকিউট করবে? ট্রু হলে। আর কখন করবে না? ফলস হলে। সহজ জিনিস, জটিলতা আছে ফরহাদ? বুঝতে পেরেছেন? আমি সহজ বলছি এই বলে আপনি বলবেন না যে না আমি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলতে হবে, আমি বারবার রিপিট করব। বুঝতে পেরেছেন? রেসপন্স করতে হবে যে আমি বুঝতে পেরেছি। তো কি হলো তাহলে? যে কন্ডিশন ট্রু হলে এটা আউটপুট আসবে, কন্ডিশন ফলস হলে এটা আউটপুট আসবে না। তো ইফ কি করে? এই যে কন্ডিশনটা সেটা কি শুধু এতটুকুই হতে পারে? এখানে লজিক্যালের ইউজ হতে পারে না? হতেই পারে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা ইফ এর মধ্যে ইফ দিতেই পারি। তার মানে আমি আবার এরকম করতে পারি, এখানে যদি একটা কন্ডিশন বসায়, রাইট? এটা তো ট্রু হলে দেন এখানে আসবে, এইটা ট্রু হলে না আউটপুট দেখাবে। এটা বুঝতে পারছেন? এটাকে আবার আমরা দুই ভাবে হ্যান্ডেল করতে পারি। এই ইফটা পরিহার করতে পারি, কারণ কোডিং এর কত বৈচিত্র্য আছে একটু খেয়াল করেন। একই কথা না? আমি দুইটা দিয়েও এই যে কাজটা করতে পারছি, আবার ওই লজিক্যাল অপারেটর এন্ড ইউজ করেও ওই একই কাজ আমি করতে পারছি। ওখানে কি ছিল? দুইটা কন্ডিশন ট্রু হলেই দেন ইন ইফ দেখাবে। এখনো কি এটা তাই না? দুইটা কন্ডিশন ট্রু হলেই কি দেখাবে? এখন অনেকে মনে করতে পারে যে এটা তো কন্ডিশন না, এটা কন্ডিশন, ইটস ওকে। এখানে একটা ব্র্যাকেট ফেলতে হবে, আদারওয়াইজ এটা কন্ডিশন হবে না। এটা একটা কন্ডিশন ঠিক আছে, বাট এটা কি কন্ডিশন? এটা তো কন্ডিশন না। আমরা ধরে নিয়েছি যে কন্ডিশন ছাড়া বুলিয়ান হয় না।
কন্ডিশন ছাড়া তো বুলিয়ান হয়, কারণ আমি ভেরিয়েবলের ভেতরে বুলিয়ান দিতে পারি না। আমি যদি এরকম করি তাহলে কি কন্ডিশনের মধ্যে বুলিয়ান চলে গেল? বিষয়টা বোঝা যাচ্ছে? এখন এই কন্ডিশনটা ট্রু অর ফলস? পেছনে এই কন্ডিশনটা ট্রু কি নাকি ফলস? হ্যাঁ, ট্রু হবে। ফরহাদ ট্রু হবে, এটা কিন্তু ট্রু হবে। দেখেন a greater than b এর মান 100, b এর মান 20, সেটা ট্রু 1, এন্ড এর একপাশে 1 গেল। আর রাইট সাইডে কন্ডিশন, এই কন্ডিশন একটা ভেরিয়েবল যার ভিতরে দেওয়া আছে কি ট্রু, তো সরাসরি এটাও কি বসলো 1। তো এন্ড এ 1 1 হলে কি হয় 1, তাহলে আউটপুট দেখাবে। বাট আমি যদি এটা ফলস করতাম বা ফলস হতো, ফর এক্সাম্পল এটা ফলস, রাইট, তখন কি হতো? আমার আউটপুট ফলস আসছে। এটা তো অপারেটর না, এটা কি স্টেটমেন্ট, স্টেটমেন্ট ফাইলটা রান করায়। এটা ফলস আসছে, বুঝা যাচ্ছে? তার মানে ভেতরে ঢুকছে না। ক্লিয়ার? আর যদি ট্রু হয় ইন ইফ ভেতরে ঢুকছে। এখন আমি একটু সহজ করেই আগাই। সো কন্ডিশনাল যে a greater than b in if পরের স্টেটমেন্ট হচ্ছে if else। এখানে আমি if লিখছি, একটু উপর থেকে দেখে আসে লিস্টটা। if else if $a greater than $b, এটাই রাখি। ইকো বলছি in if else, ইকো বলছি in else। সিঙ্গেল কোট ইউজ করলাম, রাইট? তো if else হচ্ছে if একটা পোরশন, else একটা পোরশন। if এর কি ছিল? একটাই পার্ট। রিপিট করছি, if এর ছিল একটা ব্লক আর if else এর দুইটা ব্লক। if এর একটা লিমিটেশন ছিল, ফলস হলে কি হবে? ফলস হলেও তো কিছু একটা করতে হতে পারে আমার, রাইট? বাট if দিয়ে সেটা কি করা যাচ্ছে? ট্রু হলে আমি কিছু একটা করতে পারছি, ফলস হলে আমি কোনো কিছুই করতে পারছি না। এই কারণে পরবর্তী স্টেটমেন্টটা if else। সো if হলে এইটা, যদি if যদি ট্রু হয় এটা হবে, আর যদি ফলস হলে else হবে। if else টা কি তাহলে? যদি এটা ট্রু হয় তাহলে ভেতরের কোডটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে else এর কোডটা এক্সিকিউট হবে। সো খেয়াল করেন যে a greater than b এটা ট্রু স্টিল, সো in if দেখাবে। in if দেখাচ্ছে না, বাট আমি যদি আমার কন্ডিশনটা ফলস করে দেই, এখন কি কন্ডিশনটা ফলস না? a 100 আছে আর b 20 আছে, তাহলে কন্ডিশনটা ফলস হয়ে গেছে। if এ ঢুকবে না, কোথায় ঢুকবে? else। সো এতটুকুর প্র্যাকটিস হতে হবে। দেখেন আমরা if শিখলাম, if else শিখলাম।
এবার আরেকটু ইন্টারেস্টিং ইফ এলস ইফ শেখার চেষ্টা করব। কি শিখবো? ইফ এলস ইফ। ইফ এলস ইফ এরকম যে ইফ স্টেটমেন্ট একটা ব্লক নিয়ে কাজ করে, ইফ এলস দুইটা, ইফ এলস ইফ দুইয়ের অধিক, কতগুলো তার সংখ্যা বলা নেই, 100 হতে পারে, 500 হতে পারে যদি প্রয়োজন পড়ে ব্লক। হ্যাঁ, বাট এটা 5-10 এর বেশি কখনোই হয়তো লাগবে না। বাট প্রয়োজনে এটাকে অনেক ব্লকিং করা যায়, একটি স্টেটমেন্টের মধ্যেই অনেকগুলো ব্লক তৈরি করা যায়। কি ধরনের ব্লক হবে? যে অ্যাট এ টাইম একটা ব্লক এক্সিকিউট হবে। একটু খেয়াল করেন, ইফ যদি ট্রু হয় এক্সিকিউট হবে, ফলস হলে হবে না। ইফ এলসে ট্রু হলে ইফ, ফলস হলে এলস, দুইটাই হচ্ছে, একটা হচ্ছে। যদি ইফ এলস ইফ বলি, ওখানে যদি 10টা ব্লকও থাকে, একবারে এক্সিকিউট হবে কয়টা? যে কোনো একটা। এটা লজিকের উপর, কন্ডিশনের উপর বেস করে। কিভাবে? আমি এখানে 3টা ভ্যালু দিলাম, এই যে এ বি আর কন্ডিশন। A greater than $B. A greater than $B রেখেছে। If else the just condition echo else if else না, এটা হবে কি else if এ যাচ্ছে ডলার কন্ডিশন ইকো ডলার কন্ডিশন। এটা এভাবে দেই, else echo in else। আমার else if বাড়তেই পারে। হ্যাঁ, অনেকগুলো else if আমি দিতে পারি, এই একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, বাড়তেই পারে। সো কন্ডিশন আমার হরেক রকম হতে পারে। আমি একটা কাজ করি, এটা কন না রেখে এটা সি করে দেই, তাহলে কন্ডিশন বাড়ানো সম্ভব। এবিসি আছে না, 3টা, আমি যদি কম্বিনেশন করি 8টা কম্বিনেশন কিন্তু করতে পারবো। তো $C greater than $B, তাহলে এখানে লিখতে পারি না, $C then $B। আরেকটা আমি বলছি, $A greater than $C। $A then $C। $C greater than $A। আমি আমার ইচ্ছে মতো কন্ডিশন দিচ্ছি, রাইট, জাস্ট বোঝানোর জন্য। $C
দেন $a। একটু খেয়াল করেন, আমার প্রথমটা কি ছিল, a greater than b, যদি ট্রু হয় এটা লেখা আসবে। তারপর এটা ছিল c greater than b, যদি এটা ট্রু হয় এটা আসবে, এটা ট্রু হলে এটা আসবে। আমার else if কয়টা আছে, 3টা, আর নিচে একটা else, মানে আমার ব্লক এখন কয়টা আছে, 5টা। সো বিষয়টা হচ্ছে এরকম যে if else স্টেটমেন্ট কখন ট্রু হবে কখন ফলস হবে বা কিভাবে কাজ করবে। একটা ব্লক এক্সিকিউট হবেই, কোনটা সেটা রুলস এর উপর বেস করে। 1 নাম্বার রুলস, যদি সকল কন্ডিশন ফলস হয়ে যায় এলস এক্সিকিউট হবে। যদি সকল কন্ডিশন ফলস হয়, যে আমার এখানে কয়টা ব্লক আছে, ইফ একটা, এলস ইফ। সো আমার এই এলসটা এক্সিকিউট হয়, উপরে 4টা কন্ডিশনে যদি ফলস হয় তাহলে কি হবে, এলস এক্সিকিউট হবে। ক্লিয়ার? এটা 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা কি? 2 নাম্বার রুলস হচ্ছে যে ফার্স্ট ট্রু কন্ডিশন এক্সিকিউট হবে। ফার্স্ট ট্রু কন্ডিশন, এখানে আমার যে 5টা কন্ডিশন আছে বা 4টা কন্ডিশন আছে, 4টাই তো ট্রু হতে পারে, 4টাই কি হবে, আমরা তো জানি যে একটা স্টেটমেন্টে একটা ব্লকই এক্সিকিউট হবে। ফার্স্ট ট্রু কন্ডিশন মিন্স হচ্ছে যে ব্লকটাতে ফার্স্ট ট্রু হবে সেটা এক্সিকিউট হবে, নিচে আর আসবেই না। তার মানে যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয়, ইফ যদি ট্রু হয় তাহলে আর নিচে যাবেই না, এটাই এক্সিকিউট হবে। এটা যদি কাজ শেষ হয়ে যায়, এখন পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ করলো, তারপর আর এই কোডগুলো সে চোখেই দেখবে না, বাদ দিয়ে চলে আসবে কার্সার যেখানে বিফ করছে সেখানে। বাট যদি উপরের ইফটা ফলস হয়, সে চেক করবে এই কন্ডিশনটাকে, যদি এটাও ফলস হয় দেন চেক করবে এই কন্ডিশনটাকে, যদি এটাও ফলস হয় সে চেক করবে এখানে, এটা যদি ট্রু হয় তাহলে এর ভেতরে ঢুকে যাবে। কন্ডিশন কিন্তু শুধু চেক করছে, বিষয়টা বুঝতে পেরেছেন? এখন আমাদের লজিক অনুযায়ী a 100, b 20 আর c 22, a গ্রেটার দেন b, এটাই তো ট্রু, তাই না? তাহলে 100 গ্রেটার দেন 20, আমার আউটপুট কি আসবে, 100 গ্রেটার দেন 20। এখন আমি যদি মনে করেন ভ্যালু পরিবর্তন করে কন্ডিশনে কোনো চেঞ্জ নিয়ে আসি, কারণ a ছোট হয়ে গেছে, তার মানে এই কন্ডিশন ফলস। c গ্রেটার দেন b, c গ্রেটার দেন b, এটা ট্রু না? চেক করি, হ্যাঁ c গ্রেটার দেন b, তার মানে 22 গ্রেটার দেন 20, এটা দেখাবে, সেকেন্ডটা দেখাবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, সব কন্ডিশন ফলস হয়ে গেলে এই তিনটা খুবই বা মহা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বলা হয়। সুইচটা একটু ডিফারেন্ট, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা আসবো ফর অন্যান্য লুপগুলোর সাথে। আমি নেক্সট ডেতে লুপের সাথে ইন্ট্রোডিউস করবো অ্যারেকে, কারণ আমরা কিছু প্রোটোটাইপ ডেভেলপ করা শিখবো, ছোট ছোট এক্সাম্পল বানাতে শিখবো, এর জন্য অ্যারে খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা লুপ শুরু করবো, আগে অ্যারে দেন লুপ, রাইট? দেন এই সুইচ যেটা আছে এটি কিছুটা একটু ডিফারেন্ট, এই কারণে ওইটা আমরা নেক্সট ক্লাসে নতুন করে আলোচনায় নিয়ে আসবো। হোমওয়ার্ক আছে একটা, হোমওয়ার্ক হচ্ছে যে ব্যাচ 20 এর ফর মানে লুপ গুলো, অ্যারে গুলো দেখে আসবেন, লুপ অ্যারে ফাংশন। হ্যাঁ, ব্যাচ নাম্বার 20 ভিডিও সিরিজ দেওয়া আছে ইউটিউবে, ওখান থেকে ওই ভিডিওগুলো 3-4টা ভিডিও দেখে আসবেন। আপনি করতে পেরেছেন? নাইস।